প্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে এই অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে মিশরের ইসলামিক স্থাপত্য ও ঐতিহাসিক স্থানসমূহের উপর নির্মিত ডিবিসি এর বিশেষ ইসলামিক আয়োজন স্যাভলন হ্যান্ডওয়াশ নিবেদিত আরবের পথে প্রান্তরে, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে বসে দেখছেন আমি শরাফত করিম আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকের পর্বে আপনাদেরকে নিয়ে এসেছি জাবালে মুকাত্তামের পাদদেশে অবস্থিত মহাবীর সুলতান সালাহ উদ্দিন আইয়ুবীর কেলার এক পাশেই অবস্থিত মোহাম্মদ আলী পাশা মসজিদে। এই মসজিদটি নির্মাণ করেছেন মোহাম্মদ আলী পাশা। 19 দশকের সবচেয়ে ইসলামী সালতানাতের সবচেয়ে বড় এবং সুন্দর মসজিদ। এই মসজিদটি ডিজাইন করেছেন তুরস্কের আয়া সুফিয়া মসজিদের আদলে। আমরা আজকে এই সুন্দর এবং মিশরের সুন্দরতম মসজিদগুলোর মধ্যে কিন্তু এটা একটি মসজিদ। এই সুন্দর মসজিদটির ইতিহাস আপনাদেরকে জানাবো এবং মসজিদটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দর্শক শ্রোতা, আজকের পর্বে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি আধুনিক কায়রোর একটি স্থাপত্য নিদর্শন মোহাম্মদ আলী পাশা মসজিদে। জান্নাতের পাহাড় জাবালে মুকাত্তামের উপরে সুলতান সালাউদ্দিন আইয়ুবী কেল্লার মাঝে অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপত্য কলার মসজিদ এটি, যেটি ওসমানীয় সালতানাতের মিশরীয় সাহিত্য শাসক মোহাম্মদ আলী পাশা নির্মাণ করেছিলেন। মিশরের কায়রো শহরে অবস্থিত মোহাম্মদ আলী মসজিদ নামে বিশ্বে পরিচিত। এর নির্মাণ শুরু হয় 1830 সালে এবং শেষ হয় 1848 সালে। দুর্গের সর্বোচ্চ চূড়ায় রয়েছে এটি ওসমানীয় মসজিদ। 19 শতকের শুরুর দিকে নির্মিত ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় মসজিদ হিসেবে বিবেচনা করা হয়। সব থেকে উঁচু স্থানে এবং রাতের আলোকসজ্জায় প্রজ্বলিত হওয়ায় কায়রোর সবচেয়ে দৃশ্যমান মসজিদ এটি। অনেক দূর থেকেও এটা সবার নজর কাড়ে। সুউচ্চ মিনার আর বাহারি ডিজাইনের গম্বুজ, যেগুলো ইসলামী যুগের শৌর্য বীর্যের পরিচয় বহন করেছে। এটি দেখলে মনে হবে আপনি তুরস্কের ইস্তাম্বুলে আয়া সোফিয়া কিংবা সুলতান আহমদ ব্লু মসজিদে দাঁড়িয়ে আছেন, কারণ অনুরূপ ডিজাইনে করা হয়েছে, যার স্থপতি ছিলেন তুরস্কের ইস্তাম্বুলের বিখ্যাত স্থপতি ইউসুফ বোশনক এবং মডেল হিসেবে বেছে নেওয়া হয়েছে সুলতান আহমদ মসজিদ। সালাউদ্দিন আইয়ুবী কেল্লা ও মোহাম্মদ আলী মসজিদটি কায়রোর আকর্ষণীয় ল্যান্ডমার্ক, পর্যটন সমৃদ্ধ একটি ঐতিহাসিক স্থাপনা। পৃথিবীর দূর দূরান্ত থেকে এখানে মানুষ ভিড় করে এটা এক নজর অবলোকনের জন্য। খুবই চমৎকার ডিজাইনে করা হয়েছে এটি। মামলুক সালতানাতের কিছু পুরনো ইমারত ভেঙে এই জায়গাটিতে মসজিদ নির্মাণ করা হয়েছে। নির্মাণের প্রায় অর্ধ শতক পরে 1899 সালে মসজিদের কিছুটা ক্ষতি সাধিত হয়। 1931 সালে মিশরের রাজা ফুয়াদ এটি সংস্কার সাধন করেন। সবশেষ 1939 সালে রাজা ফারুকের অধীনে এটি সংস্করণ সম্পন্ন হয়েছিল। এরপর থেকে মসজিদের বর্তমান রূপটি দাঁড়িয়ে আছে। মসজিদে রয়েছে বৃহৎ আকারে 5টি গম্বুজ, 2টি সুউচ্চ মিনার। মসজিদের ভিতরটা সম্পূর্ণ দামি মার্বেল পাথর দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছে। এই মোহাম্মদ আলী মসজিদে একসঙ্গে প্রায় 10,000 মানুষ নামাজ আদায় করতে পারে। মসজিদটি 1816 সালে ওফাত গ্রহণ করা মোহাম্মদ আলী প্রবীণ পুত্র তুসুন পাশার স্মরণে নির্মিত হয়েছিল। এই মসজিদটি দুর্গসহ কায়রোর অন্যতম প্রধান নিদর্শন এবং পর্যটন কেন্দ্র হিসেবে বিবেচনা হয়ে আসছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন অটোমানদের স্থাপত্য শৈলীতে নির্মিত এই চমৎকার মসজিদটি। দর্শক ও শ্রোতা, আসুন জেনে নেই মোহাম্মদ আলী পাশা কে ছিলেন, তার সম্পর্কে। পুরো নাম মোহাম্মদ আলী পাশা আল মাসউদ ইবনে আগা, ওসমানীয় একজন তুর্কি। 4 মার্চ 1769 সালে বর্তমান গ্রিসের মেডিডোনিয়ার কাভালেতে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম ইব্রাহিম আগা, মাতা জাইনাব। ওসমানী সালতানাতের সেনাবাহিনীর একজন আলবানীয় কমান্ডার। নিজ যোগ্যতা ও কর্মদক্ষতায় পাশা পদে পদোন্নতি লাভ করেছিলেন। মিশর ও সুদানের খেদিভি বা শাসক হিসেবে নিজেকে ঘোষণা করেছিলেন।
এমন একজন শাসক যাকে সামরিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে সংস্কারের জন্য তাকে আধুনিক মিশরের স্থপতি বিবেচনা করা হয়। উন্নতির সর্বশিখরে পৌঁছানো ইউরোপীয় রূপরেখায় মিশরে একটি শক্তিশালী রাষ্ট্র প্রতিষ্ঠা করা মোহাম্মদ আলীর লক্ষ্য ছিল। এই লক্ষ্যেই তিনি মিশরীয় সমাজকে পুনর্গঠন করেন, মিশরের অর্থনীতিকে মজবুত করে তোলেন, দক্ষ প্রজ্ঞাপন্য আমলাতন্ত্র গড়ে তোলেন এবং আধুনিক চৌকস সামরিক বাহিনী গঠন করেন। কৃষিক্ষেত্রে অভাবনীয় উন্নতি সাধনের পাশাপাশি মিশরের শিল্প বাণিজ্যের ভিত্তি গড়ে তুলেছিলেন। এক কথায় অর্থনৈতিক একটি সমৃদ্ধশালী রাষ্ট্র গঠনের জন্য যতগুলো পদক্ষেপ নেওয়া দরকার তিনি যেটি নিয়েছেন তার এই কৃতিত্বের ওপর আজ মিশর দাঁড়িয়ে আছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ভ্রমণ বিষয়ক বিশেষ ইসলামিক আয়োজন প্রেজেন্টেড বাই স্যাভলন হ্যান্ড ওয়াশ পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। দর্শক, সময় হয়েছে বিরতিতে যাওয়ার, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, পিছিয়ে একটু পরেই আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন ভ্রমণ বিষয়ক বিশেষ ইসলামিক আয়োজন প্রেজেন্টেড বাই স্যাভলন হ্যান্ড ওয়াশ পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। দর্শক, চলুন আমরা অনুষ্ঠানের বাকি অংশটুকু দেখে আসি। মোহাম্মদ আলী উসমানীয় রুমেলি ইয়ালেতের কাভালা শহরে এক আলবেনীয় পরিবারে জন্মগ্রহণ করেন। মোহাম্মদ আলীর অল্প বয়সে তার বাবা মারা যাওয়ার পর তার চাচার কাছে তিনি প্রতিপালিত হন। মোহাম্মদ আলীর কঠোর পরিশ্রমের পুরস্কার হিসেবে তার চাচা তাকে কাভালা শহরে কর সংগ্রহের জন্য বুলাকবাসী পদ প্রদান করেছিলেন। নেপোলিয়ন বেনাপার্টের ফিরে যাওয়ার পর এই দলকে মিশর পুনরায় অধিকার করার জন্য পাঠানো হয়। ফরাসিরা চলে যাওয়ার পর মিশরের ক্ষমতায় শূন্যতা তৈরি হয়। এ সময় মামলুক শক্তি টিকে থাকলেও দুর্বল হয়ে পড়েছিল। সেই সাথে ক্ষমতার প্রশ্ন উসমানীয়দের সাথে মামলুকদের সংঘাত সৃষ্টি হয়। এই দুর্যোগপূর্ণ সময়ে মোহাম্মদ আলী তার প্রতি অনুগত আলবানীয় সেনাদের ব্যবহার করেন। 1801 সালে তিনি মিশরীয় আরব নেতা ওমর আকরাম ও আল আজহারের প্রধান ইমামের সাথে মিত্রতা তৈরি করেন। 1801 থেকে 1805 সালের মধ্যে ওসমানীয় ও মামলুক পক্ষের মধ্যে চলা সংঘাতের সময় জনগণের সমর্থনের জন্য মোহাম্মদ আলী সতর্কতার সাথে কাজ করে যান। আমি এই বিষয়ে ভালোভাবে অবগত যে ওসমানীয় সাম্রাজ্য দিনের পর দিন ধ্বংসের দিকে যাচ্ছে। এই ধ্বংসাবশেষের উপরে আমি একটি বিশাল রাজ্য গড়ে তুলব, ইউফ্রেটিস ও ট্রাইগিস পর্যন্ত। মিশরে একটি ইউরোপীয় ধাঁচের সামরিক বাহিনী ও ব্যক্তিগত সাম্রাজ্য গড়ে তুলতে চাইলেও মোহাম্মদ আলী প্রথম দিকে ওসমানীয় সুলতান দ্বিতীয় মোহাম্মদের পক্ষে আরব উপদ্বীপ ও গ্রিসে যুদ্ধ সহায়তা করেছেন। তবে পরবর্তীতে তিনি ওসমানীয় সাম্রাজ্যের সাথে সংঘাতে জড়িয়ে পড়েন। আরব উপদ্বীপে অভিযান ছিল তার প্রথম সামরিক অভিযান। মক্কা ও মদিনা এই সময় আল সাউদের হাতে চলে যায়। সৌদিরা এই সময় আরব উপদ্বীপের অনেক অংশ দখল করে নিয়েছিল। 1805 সালে তারা হেজাজ দখল করে। ওসমানীয়দের মূল সামরিক বাহিনী ইউরোপে ব্যস্ত থাকায় দ্বিতীয় মাহমুদ এ সময় মোহাম্মদ আলীকে আরব অঞ্চল পুনরুদ্ধারের দায়িত্ব দেন। সুলতান তৃতীয় সেলিম ইউরোপের রীতিতে ওসমানীয় সাম্রাজ্যকে সংস্কার ও আধুনিকায়নের প্রয়োজন অনুভব করেছিলেন, যাতে ওসমানীয় সাম্রাজ্য প্রতিযোগিতায় টিকে থাকতে পারে। মোহাম্মদ আলীও আধুনিকায়নের প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলেন। 1820-এর দশকে মিশরীয় শিক্ষা নুরাগীদের সর্বপ্রথম ইউরোপে উচ্চ শিক্ষা অর্জনের জন্য পাঠানো হয়, যাকে আরবি সাহিত্যের রেনেসার সূচনাকাল বা নাহজা বলে নামকরণ করা হয়। মিশরের বাইরে তিনি লেভান্ট শাসন করেছেন। তিনি প্রতিষ্ঠা করেছিলেন দাওয়াত মোহাম্মদ আলী সালতানাত। 1952 সালের মিশরের জাতীয় বিপ্লবের আগ পর্যন্ত এটি টিকেছিল। মোহাম্মদ আলী পাশা শুধুমাত্র মিশর নয়, একই সাথে সুদান, শাম, হেজাজ, মরিয়া, থাসোস, খ্রিস্ট শাসন করেন। তার শাসনের এই জায়গা জুড়ে তিনি ছিলেন একচ্ছত্র অধিপতি। তিনি রাজত্ব করেছেন 17 মে 1805 সাল থেকে 2 মার্চ 1848 সাল পর্যন্ত। তিনি ওফাত গ্রহণ করেছেন 2 আগস্ট 1849 সালে। প্রিয় দর্শক, এতক্ষণ যাবত আপনারা দেখছিলেন ভ্রমণ বিষয়ক বিশেষ ইসলামিক আয়োজন প্রেজেন্টেড বাই স্যাভলন হ্যান্ড ওয়াশ পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো বিদায় নিচ্ছি মোহাম্মদ আলী পাশা মসজিদ থেকে। ইনশাআল্লাহ আগামীকাল আবারও একই সময় একই চ্যানেলে নতুন আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।